চলুন আজ শুরু করা যাক এক শান্ত নিবিড় যাত্রার গল্প। প্রতিদিনের এই যে ব্যস্ততা, এই যে কোলাহল, এর থেকে অনেক দূরে এমন এক জায়গায় যেখানে মন আর আত্মা দুটোই যেন শান্তি খুঁজে পায়। আসুন সেই সফরের গভীরে প্রবেশ করি। এই কথাটা একবার মন দিয়ে ভাবা যাক। নদীর কথা শোনো, সে আমাদের থাকতে বলে। এখানে শোনার মানে কিন্তু শুধু কান দিয়ে আওয়াজ শোনা নয়, এটা হলো আত্মা দিয়ে অনুভব করা। মনে হবে নদীটা যেন ফিসফিস করে বলছে, একটু থেকে যাও না, এত তাড়া কিসে। তাহলে আমাদের এই যাত্রার প্রথম অনুভূতিটা হোক শব্দকে ঘিরে, মানে শোনার অনুভূতি। চলুন তো দেখি এই বিশেষ জায়গার শব্দগুলো কিভাবে আমাদের মনের ওপর একটা শান্ত প্রভাব ফেলে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে শান্তিকেও শোনা যায়? মানে যদি শান্তির কোনো আওয়াজ থাকতো কেমন হতো সেটা? যোগীঘাটের শব্দগুলো ঠিক সেরকমই। এটা আসলে কোনো আওয়াজ নয়, এটা যেন প্রশান্তির নিজস্ব একটা সুর। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, কানে আসছে নদীর কুলকুল শব্দ, ভোরের আলো ফুটতেই পাখিদের গান, আর কমলালেবুর ফুলের গন্ধ মাখা বাতাস। এখানে শহরের কোনো যান্ত্রিক কোলাহল নেই, কিচ্ছু নেই। আছে শুধু পাহাড়ের কণ্ঠস্বর, যা মনটাকে কেমন যেন অদ্ভুতভাবে শান্ত করে দেয়। দুনিয়ার ভিড় থেকে অনেক দূরে, প্রকৃতির কাছে। এই কথাটাই তো আসল, তাই না? শহরের এই ভিড় থেকে পালিয়ে প্রকৃতির এতটা কাছে চলে আসা, এই অনুভূতিটাই হয়তো এখানকার সবচেয়ে বড় পাওনা। তো শব্দের জগৎ থেকে এবার একটু এগোনো যাক স্পর্শের দিকে। চলুন না একটু কল্পনা করি, ওখানকার বাতাসটা শরীরে লাগলে ঠিক কেমন অনুভূতি হয়। জানেন, ওখানকার পরিবেশে না একটা অদ্ভুত নিরাময়ের ক্ষমতা আছে। যখন ওই পাহাড়ি ঠান্ডা বাতাসটা এসে শরীর ছুঁয়ে যায়, মনে হয় শহরের সব ক্লান্তি, সব স্ট্রেস, সব যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল। এখানে অনুভূতিগুলো কি দারুণভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। একদিকে পাহাড়ের সেই ঠান্ডা ফ্রেশ বাতাস, আর অন্যদিকে রাতের আকাশে অজস্র তারার নিচে গণগণে আগুনের উষ্ণতা। এই ঠান্ডা আর গরমের মেলবন্ধনেই হয়তো আসল শান্তিটা লুকিয়ে আছে। এই নেপালি গানটার লাইনটা কি যে সুন্দরভাবে পুরো অনুভূতিটাকে ধরে রেখেছে। ঠান্ডা বাতাস বইছে, মনের এক মিষ্টি ইচ্ছা। ওই ঠান্ডা বাতাসের আলতো ছোঁয়া আর মনের ভেতর থেকে জেগে ওঠা একটা মিষ্টি সরল আনন্দ, ঠিক এটাই। তাহলে শব্দ আর স্পর্শের পর এবার আসা যাক চোখের দেখায়। আচ্ছা, ওখানকার কটেজ থেকে বাইরের দৃশ্যটা দেখতে ঠিক কেমন লাগে? চলুন এক ঝলক সেই ছবিটা মনে মনে এঁকে নেওয়া যাক। একটা পুরো দিন যেন চোখের সামনে ভেসে উঠছে। ঘুম ভাঙছে পাহাড়ের পিছনে সূর্যোদয় দেখে। তারপর সারাদিন ধরে জালনার বাইরে রিয়াং নদীর বয়ে চলা দেখা। বিকেল গড়াতেই পাহাড়ের গায়ে ছায়াদের খেলা। আর রাত নামলে লক্ষ লক্ষ তারায় ভরা এক পরিষ্কার আকাশ। মানে প্রতিটা মুহূর্তই এক একটা অসাধারণ অভিজ্ঞতা। তো এই যোগীঘাট জায়গাটা আসলে কি? ভৌগোলিক পরিচিতি দিয়ে নয়, বরং এখানকার অনুভূতিটা দিয়ে একে চেনা যাক। এটা এমন একটা গ্রাম যেখানে বিশৃঙ্খলা নেই, আছে শান্তি। ট্রাফিকের হর্ন নেই, আছে নদীর কলতান। আর প্রত্যেকটা সকাল যেন এক নতুন শুরু। এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। নদীর ধার যেখানে হৃদয় থেকে যেতে চায়, কথাটা খুব সত্যি, তাই না? কিছু কিছু জায়গার সাথে এমন একটা গভীর টান তৈরি হয়ে যায়, যেখানে গেলে মনে হয় এখানেই থেকে যায়, আর ফিরতে ইচ্ছে করে না। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা শোনা, ছোঁয়া আর দেখার কথা বললাম, এই সব অনুভূতিগুলো যখন একসাথে মেশে, তখন কি হয় বলুন তো? হয় একটা কমপ্লিট রিসেট, মন আর আত্মার জন্য একটা গভীর পুনরুজ্জীবন। এই দুটো জগতের পার্থক্যটা একবার ভালো করে দেখুন। একদিকে শহরের কর্কশ আওয়াজ, ব্যস্ততা আর চাপ, আর অন্যদিকে নদীর ধারে শান্ত সুর, স্থিরতা আর পাহাড়ি বাতাস। এই যে আকাশ পাতাল তফাত, এটাই তো বুঝিয়ে দেয় আমাদের জীবনে মাঝে মাঝে এমন একটা বিরতি কতটা জরুরি। তাহলে এই জায়গাটা কাদের জন্য সেরা? সত্যি বলতে সবার জন্যই। যারা শান্তিতে ছুটি কাটাতে চান, যারা প্রকৃতিপ্রেমী বা ফটোগ্রাফার, কিংবা ধরুন যারা শুধু শহরী জীবন থেকে একটা ছোট্ট ব্রেক খুঁজছেন, সবার জন্যই এটা একটা আদর্শ ঠিকানা। শেষ পর্যন্ত এটা শুধু একটা ছুটি কাটানো নয়, এটা তার থেকে অনেক বেশি কিছু। এটা আসলে নিজের সাথে আবার সংযোগ স্থাপনের একটা সুযোগ।
নদীর ধারে বসে নিজের আত্মাকে নতুন করে খুঁজে পাওয়ার একটা প্রক্রিয়া। আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। প্রশ্নটা খুব সহজ। শেষ কবে সত্যিকারের নীরবতাকে শোনা হয়েছে? আমরা শব্দের কোলাহলে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে প্রকৃত নীরবতার যে একটা সুর আছে সেটাই হয়তো ভুলতে বসেছি। একটু ভেবে দেখবেন, শেষ কবে সেই নীরবতাকে মন দিয়ে শোনার সুযোগ হয়েছিল।